আচ্ছা, আপনার কি মনে পড়ে সেই বিকেলের কথা, যখন পকেটে কয়েকটা টাকা নিয়ে বন্ধুদের সাথে লাইনে দাঁড়াতেন? সেই যে বড় বড় হাতে আঁকা পোস্টার আর মাইকের ঘোষণা। আজ সেই ঢাকা আছে, কিন্তু সেই জাদুকরী সিনেমা হলগুলো কোথায়? কোথায় হারিয়ে গেল আমাদের সেই রঙিন শৈশব? ৯০-এর দশকের ঢাকা, তখন বিনোদন মানেই ছিল সিনেমা হল। শুক্রবার মানেই ছিল নতুন ছবির ভিড়। গুলিস্তান থেকে ফার্মগেট, পুরো শহর যেন সিনেমার পোস্টারে মোড়ানো থাকত। তখন কোনো মাল্টিপ্লেক্স ছিল না, ছিল না বিলাসবহুল এসি রুমের নরম সিট। কাঠের চেয়ারে বসে মাথার ওপর বড় পাখা ঘোরার সেই শব্দটাই ছিল আলাদা এক উত্তেজনা। বাবা মায়ের হাত ধরে সিনেমা দেখতে যাওয়া, কিংবা বন্ধুদের সাথে টিফিনের টাকা বাঁচিয়ে ব্ল্যাকে টিকিট কেনা, এই নিয়েই তো ছিল আমাদের মধ্যবিত্ত জীবন। মানুষ তখন ছবি দেখত না, ছবিগুলো যেন বাঁচত। হিরোর এন্ট্রিতে তালি দেওয়া আর ভিলেনের পরাজয়ে শীষ বাজানো। ঢাকার রাজপথের সেই সিনেমা হলগুলো ছিল আমাদের সব আনন্দের ঠিকানা। আসুন ফিরে যাই সেই স্মৃতিগুলোতে। শুরু করি গুলিস্তান সিনেমা হল দিয়ে। ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত এই হলটি ছিল ঢাকার আভিজাত্যের প্রতীক। এটিই ছিল ঢাকার প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত বা এসি সিনেমা হল। অথচ ২০০৫ সালের দিকে একে চিরতরে ভেঙে ফেলা হয়। আজ সেখানে শুধুই ভিড় আর দোকানপাট। পুরন ঢাকার কথা ভাবুন। ইসলামপুরের লায়ন সিনেমা হল, ১০০ বছরেরও বেশি পুরনো ইতিহাস ছিল এর। আজ সেখানে শুধুই শপিং মল। আরমানিটোলার স্টার, চকবাজারের সাবিস্তান, সবই আজ ইতিহাসের পাতায়। একসময় সদরঘাটের রূপমহল বা মানসী হলের সামনে মানুষের ভিড় সামলাতে পুলিশ লাঠিচার্জ করত। আজ সেই হলগুলোর জৌলুস নেই। কোনোটি ভেঙে মার্কেট হয়েছে, কোনোটি পড়ে আছে ভাঙাচোরা গুদাম ঘর হিসেবে। ফার্মগেটের আনন্দ আর ছন্দ এখনও টিকে থাকার লড়াই করছে, কিন্তু মতিঝিলের অভিসার কিংবা মালিবাগের রাজমণি, এদের কথা ভাবলে মন খারাপ হয়ে যায়। রাজমণি সিনেমা হলটি ভেঙে এখন সেখানে বহুতল ভবন তৈরির কাজ চলছে। ঢাকার আরও অনেক ছোট ছোট হলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। অনেক হলের বর্তমান মালিকানার পরিবর্তন বা কেন সেগুলো বন্ধ হয়েছে তার সবগুলোর সঠিক তথ্য জানা যায়নি। তবে বাস্তবতা হল ৯০-এর দশকের সেই প্রাণচঞ্চল হলগুলোর অধিকাংশই এখন মৃত। আমরা কি কেবল কয়েকটা দালান হারিয়েছি? না, আমরা হারিয়েছি আমাদের শৈশব আর কৈশোরের সেই সামাজিক মেলবন্ধন। এখন আমাদের হাতের মুঠোয় সিনেমা, মোবাইলের স্ক্রিনে নেটফ্লিক্স। কিন্তু সেই হাজার মানুষের সাথে একসাথে হাসা আর একসাথে কাঁদার যে অনুভূতি, তা কি আর এই ডিজিটাল যুগে পাওয়া যায়? পুরন ঢাকার সেই সরু গলি দিয়ে হেঁটে হলের গেটে যাওয়ার স্মৃতি এখন কেবল দীর্ঘশ্বাস। আধুনিকতার ভিড়ে আমরা হয়তো এগিয়েছি, কিন্তু আমাদের সংস্কৃতির একটা বড় অংশকে আমরা রাস্তার ধুলোয় ফেলে এসেছি। সেই সিনেমা হলগুলো কেবল ছবি দেখানোর জায়গা ছিল না, সেগুলো ছিল আমাদের আবেগের কারিগর। আপনার শৈশবের প্রিয় সিনেমা হল কোনটি ছিল? কোন হলের সামনে দাঁড়িয়ে আপনি প্রথম সিনেমার টিকিট কেটেছিলেন? বা কোন সিনেমা দেখে আপনি প্রথম কেঁদেছিলেন? আপনার সেই জমানো স্মৃতিগুলো কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন। আপনাদের গল্পগুলো শুনলে হয়তো সেই হারিয়ে যাওয়া দিনগুলো আবার চোখের সামনে ভেসে উঠবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের এনএমসি মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ঢাকার এমন আরও অনেক হারিয়ে যাওয়া গল্পের খোঁজে আমরা ফিরব খুব শীঘ্রই। ভালো থাকবেন।